তাহলে সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেবও জাহান্নামে যাবে। চলুন এই কথাটাকে সামনে রেখে আপনার সামনে একটা কথা বলি। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, যাকাত দিচ্ছেন, অনেক ভালো কাজ করছেন, কাকে ভালোবেসে? উত্তর দেন, একটু উত্তর দেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, খায়রাত করছেন, যাকাত দিচ্ছেন, আওকাত ছিল হজ করেছেন, কাকে ভালোবেসে? এই ইবাদত করে কাকে ভালোবেসে? কার নির্দেশ? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। ভালোবেসে কাকে? আল্লাহকে। তরিকা কার? রাসূলুল্লাহ। সিস্টেম কার? রাসূলুল্লাহ। হুকুম কার? আল্লাহর। তো আপনি যে ইবাদত করেন, আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি যে যাকাত দিচ্ছেন, আপনি যে দান করছেন, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহকে রাজি করার জন্য করছেন। তাহলে এবারে আপনারা একটু বলেন তো দেখি, যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি, সে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর প্রতি আপনার থেকে তার মহব্বত বেশি না কম? কথা বোঝে না। শহীদ মানে যে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে, তাহলে শহীদের ওপরে কি আর কোনো আমল হতে পারে? কথা বলে না, জোরে বলেন। হতে পারে না। ফোনেতে বলছে, দেখ তুই আমার কথা যদি না রাখিস তাহলে কিন্তু আমি মরে যাব। এই ফোনেতে বলা মরে যাব আর মরে যাওয়া দুটো এক। যে ব্যক্তি মরে গেল, ফিনিশ হয়ে গেল, মরে গেল মানে নিশ্চিত হবে তার ভালোবাসা ছিল বলেই মরেছে। কথা বলে না। হ্যাঁ, যে লোকটা শহীদ হয়ে গেল, আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, যে ব্যক্তিটা দ্বীনের জন্য জীবন দিয়েছে, নিশ্চিত ভাবে এই মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল বলে জীবন দিতে পেরেছে। তাহলে আপনার মতো দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, যাকাত দেনেওয়ালা, তাহলে আপনার থেকে তার মহব্বত বেশি না কম? বেশি। বেশি মানে কেমন? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। জান দিয়ে দিয়েছেন, জান দেওয়ার পরেও যদি নবী বলে জান্নাত পাবে না, তাহলে আপনি কেমন করে বুঝলেন দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে জান্নাত পাবেন? আচ্ছা, আমি কি কথা ভুল বলছি বলে মনে হচ্ছে? আমি তো হাদিস থেকে বলছি। একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এখানে মাওলানা সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। তো প্রশ্নটা আমার এখানে, যে শহীদ হয়ে জীবন দিয়ে দিচ্ছে, তাকে যদি জাহান্নামে যেতে হয়, তার ভালোবাসা যদি এত ভিতরে থাকে, যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি দাড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে বিশাল ভালোবেসে বললেন জান্নাত পাবেন কেমন? আজ কিন্তু বুঝতে হবে, আজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। হ্যাঁ, প্রশ্নটা আমার কি ছিল? সব আমল যাবে না, মনে আছে আপনাদের?
জোরে বলে না, এই মনে আছে আপনাদের? প্রশ্নটা আমার ছিল শুরুতে, সব আমল যাবে না, যাবে না, সব আমল যাবে না। পরে একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, ইখলাস ব্যতীত কোনো আমল যাচ্ছে না। তার মানে এখান থেকে প্রমাণ হলো, শহীদ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে ঠিকই, কিন্তু তার ভেতরে ইখলাস ছিল না, নিয়াত ঠিক ছিল না, এই কারণে জান্নাত হয় না। কাল কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহ বলবেন, ও শহীদ বান্দা, বলো 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 আমার ভালোবাসায় কি নিয়ে এসেছো বলো। আলেমকে আল্লাহ বলবেন, দাতাকে আল্লাহ বলবেন, বলো বলো আমার জন্য কি করেছো বলো, বলো বলো আমার জন্য কি করেছো বলো। হাজী সাহেবকে বলবেন, আমার জন্য কি করেছো বলো। সেদিনে কিন্তু আলেম বলবে গে, শহীদ বলবে গে, দাতা বলবে গে, হাজী সাহেব বলবে ও মালিক, শহীদ বলবে আল্লাহ আপনার জন্য আমি জীবন দিয়েছি। সেই দিনে তো আল্লাহ সবার হিসাব নেবে, হিসাব নেবে না, লড়েন না রে বাবা। সেই দিনে তো আল্লাহ সবার হিসাব নেবে, হিসাব কিন্তু আল্লাহ সবার কাছ থেকে নেবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে, প্রত্যেকের আমলগুলো তাদের সামনে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? কোন দিন বাবা একটু বলেন। আমি আপনাকে একটা কথাই বলেছি যে আপনার বয়সকে কাজে লাগাতে হবে না, খালি ওয়াজ শোনার বয়সকে কাজে লাগান। প্রত্যেকের নিজস্ব একটা ওয়াজ শোনার বয়স আছে। কেউ 5 বছর ওয়াজ শুনেছেন, কেউ 10 বছর, কেউ 7 বছর, কেউ 20 বছর। এই শোনার বয়সটাকে কাজে লাগান, লাগিয়ে দিয়ে উত্তর দেন। সেই দিনটা কোন দিন বাবা? আহা, ও একটা বেজে গেছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি বলেন জি? চা চাও দেয় না, শুধু এত বড় খালি লাইটিং করেছে, একটু চাও খায় না। চাচা বলছে একটু চাটা খাওয়ালেও হতো, একটু চাঙ্গা হতো। কথা ভালো বলেছে চাচা, খারাপ বলে না। দেখ আমি এবছরে বলে দিচ্ছি, আল্লাহ হায়াতে রাখলে পরের বছর ইনশাআল্লাহ চা পাবেন। এখন আর লাফালাফি করে কি করে কি চা দেবে? এই তো দুটো কাপ যা দেখেছি রেখেছিল, মনে হুজুরদের জন্যই রেখেছিল নাকি, তাও কেউ খেয়েছে নাকি জানিনি, কাপ তো উল্টে পড়ে আছে দেখছি। যে অনেক রাত, যে কি গো বাবাজি, হ্যাঁ একটু খাওয়াতে হবে, বললে হয় নাকি? একটা ইন্দিরাবাসনের ঘর পেতে গেলে সেখানে 30,000 টাকা খাওয়াতে হচ্ছে, না খাইয়ে কিছু পাওয়া যায়? কথা বোঝেন, একটু খাওয়াতে হয় বাপ, না খাওয়ালে হয়। এই যে প্রথমে জলসা ছিলাম, কত কি খাবার দিচ্ছে, টিফিন করিয়ে দিল, চা খাইয়ে দিল, সব সত্যি। সেদিনে জলসা ছিলাম, খালি কফি খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, জলসায় লোক বসে বসে খাচ্ছে, মুখ চলছে, হুহা করে খাচ্ছে। এ খাওয়াতে হবে।
দরকার হলে লাইটিং কমিয়ে দিতে হবে, একটু খাওয়া দাওয়া বারো রাখতে হবে। ঠিক বলেছেন চাচা। যাক আমি বলে দিলাম, মাইক ওরা শুনে নিল, পরের বছর ইনশাল্লাহ হয়ে যাবে, একটু চাটা খাওয়াবে। চলেন, কি বলছিলাম জানো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? আমল নামাগুলো তাদের সামনে তুলে ধরা হবে, সেদিনে কারোর উপরে জুলুম করা হবে না। সেই দিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাও বুঝতে পারে না কোন দিন। চাচা এতক্ষণ পরে যাক মোটামুটি টাওয়ার এলো, অনেকক্ষণ পরে চাচা টাওয়ার এসছে। আর বাকি চাচাদের তো কোনো খবরই নেই। যুবকগুলো তো পারবেই না, নেটওয়ার্ক অনেক আগে বেরিয়ে গেছে, রাত 12টা পর্যন্ত নেটওয়ার্ক থাকে, তারপর আর থাকি না। আমি ভাবলাম টাওয়ার অন্তত মুরব্বীগুলো ঠিকঠাক থাকবে, তাও দেখছি বুড়ো লোকেদেরও টাওয়ার চলে যাচ্ছে, ধরতে পারছে না। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, যেদিনে কোনো বল কাজে লাগবে না, যেদিনে কোনো শক্তি কাজে লাগবে না, সেদিন আল্লাহর কাছে প্রত্যেককে ফিরে যেতে হবে। যেখানে বান্দা মরো না কেন, পানিতে ডুবে, হাওয়াতে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, আগুনে পুড়ে, বজ্রপাতে জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন। এবারে হয়েছে কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, শক্তি কাজে আসবে না, দেশের বল, দশের বল, গায়ের বল, ক্ষমতার বল, পার্টির বল, রাজনীতির বল, ফারিস্তা বলবে সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবে, বান্দা কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে। এই কিয়ামতের দিন, যেদিনে মালিককে আল্লাহ, যেদিনে বিচার হবে, বিচার দিনের মালিককে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথ ভ্রষ্ট গোমরা যারা হয়নি। সেই বিচারের দিনে, সে কিয়ামতের দিনে নবী বললেন, একটা শ্রেণীর শহীদ এরা জাহান্নামে যাবে। মনে আছে আপনাদের? এই মনে আছে? সেই যেখান থেকে ছাড়লাম, মনে আছে?
একটা শ্রেণীর শহীদ এরা জাহান্নামে যাবে। শহীদের দরজা কম না, না না না, শহীদের দরজা অনেক বেশি। কারণ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন, ক্বাল ইমাম তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর নবী বলেছিলেন, যার বয়স বেশি সাথে আমল ভালো। এই শুনতে পেয়ে গেলে নাকি? কাপ ফাপ নিয়ে যাচ্ছ? আরে না, এই মুরব্বি বলছিল গো, পরের বছর এই মুরব্বির জন্য একটু চাটা করবে, মুরব্বিদের জন্য। হ্যাঁ, আজকে যা হয়েছে হয়েছে, থাক, পরের বার ইনশাআল্লাহ করবে। এখন তাওয়া রুকানোর টাইম হয়ে গেছে, আর চা দিয়ে কি হবে, থাক, ও পরের বার ইনশাআল্লাহ হবে। এই তাকান, খেয়াল করে কি বলছিলাম যেন, খেয়াল করে। একটা শ্রেণীর শহীদকে আমার আল্লাহ সেদিনে ছাড়বেন না। শহীদকে নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন, ক্বাল মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবী বললেন, যার বয়স বেশি সাথে আমল ভালো। নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কোনটা হুজুর? নবী বললেন, ক্বালা as-salatu ala waqtiha, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? এই বলে ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? এই বলে ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে যদি বিসর্জন দিয়ে দেয়, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া হয়, এটা হলো ভালো আমল। আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। কেবল রাসূলুল্লাহ। আবার সেই নবী বলছে, একটা শ্রেণীর শহীদ তাদেরকে আল্লাহ আটকে দেবে কিয়ামতের ময়দানে, জান্নাতে যেতে পারবে না। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? সেই দিনে তো আমার আল্লাহ শহীদকে বলেন, শহীদ বলো পৃথিবীর জমিনে কি আমার জন্য নিয়ে এসেছো? শহীদ সেই সময় বলবেন, আল্লাহ আমি তো আপনার ভালোবাসায় জান দিয়ে দিয়েছি, আপনার ভালোবাসায় জীবনকে উৎসর্গ করে দিয়েছি, জানকে কোরবান করে দিয়েছি। আমার আল্লাহ সেই সময় বলে, শোনো বান্দা, জান দিয়েছ এটা ঠিকই, কিন্তু মনে রেখো বান্দা, আমার সন্তুষ্টির জন্য হয় না, এটাও ঠিকই। সেদিনে যখন ময়দানে নেমেছিলে, তুমি নিজে নিজে মনে মনে করেছিলে, যদি আমি শহীদ হয়ে মারা যাই, শহীদ বলে আমি পরিচিত হয়ে যাব, লোকে আমাকে শহীদ বলে বলবে। সেদিনে তোমার নিয়ত খারাপ হয়ে গিয়েছিল, যদি আমি শহীদ হয়ে মারা যেতে পারি, আমাকে শহীদ বলে লোক আখ্যায়িত করবে, শহীদ বলে আমাকে লোক বলবে, পরিচিত হয়ে যাব, শহীদ বলে মানুষের সামনে খ্যাত হব। এই নিজেকে শহীদ বানানোর জন্য তোমার নিয়তটা খারাপ ছিল। কেন? আমি আল্লাহ কুরবানদার, আমি চেহারা দেখব না, আমল দেখব না, দেখব খালি ভিতর খানা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ কোন মানুষের সুরাত দেখেন না, চেহারা দেখেন না, ড্রেস দেখেন না, ও আমওয়ালিকুম, তাদের মালও দেখেন না। 2 বিঘে জমি, 4টে গাড়ি, 2টো বাড়ি, এগুলো আল্লাহ দেখেন না, দেখেন কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর, ভিতরটা দেখেন। আর আমার ভালোবাসায় কি আমল করেছো, এটা আমি আল্লাহ দেখি, ভিতরটা আমি দেখেছিলাম। ও বান্দা,
আমার কাছে রেকর্ড আছে, আমার দুইজন মিডিয়া আছে, একজনের নাম হলো কেরামান আর একজনের নাম হলো কাতেবিন। দুইজন ফেরেশতা দুই কাঁধেতে আছে, রেকর্ড করছে। সেই খাতাখানা বের করা হয়েছে, ভিডিও ফুটেজ খানা আজকে আমার কাছে আছে। ও বান্দা, সেদিনে তোমার নিয়ত খারাপ, ওই নিয়তটা খারাপের জন্য আমার কাছে তোমার আমলটা ভালো লাগে না। যাও ফেরেশতা, এর পায়েতে শিকল বেঁধে জাহান্নামের আগুনে ফেলে দাও। তাহলে শহীদ জাহান্নাম, আলেম জাহান্নাম, দাতা জাহান্নাম, একটা শ্রেণীর হাজী সাহেব জাহান্নাম। ভালো ভালো আমল করার পরে খালি ইখলাস না থাকার কারণে, আমলটা বিশুদ্ধ না হওয়ার কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে জান্নাত নয় জাহান্নাম। আলোচনাটা আপনাদের সামনে কি রেখেছিলাম? সব আমল যাবে না। মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? এই মনে আছে যারা প্রথম থেকে ছিলেন? মনে আছে? সব আমল যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না। সব হুজুর আপনাকে দিয়ে যাচ্ছে আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তসবিহ পড়ো, আর আমি বলছি প্রশ্ন বুঝে করো। তার বলা আমার বলা এক নয়, কিন্তু আমি আপনাকে বলছি প্রশ্ন বুঝে উত্তর দাও, প্রশ্ন বুঝে করো। খাতায় যে লিখছো বুঝে লেখো। জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ, জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ, তোমার বাপের নাম জিজ্ঞাসা করেছে, বাপের নাম বলো আর ডেট অফ বার্থ লেখো। তার মানে তোমার জন্ম তারিখ লিখতে হবে আর তোমার বাপের নাম লিখতে হবে। তুমি লিখে দিয়ে চলে এসেছো গ্রামের নাম। জিজ্ঞাসা করেছে তোমার নাম, তুমি লিখেছো। জিজ্ঞাসা করেছে তোমার বাপের নাম, তুমি লিখেছো গ্রামের নাম। বলেছে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার বয়স লেখো, সেখানে লিখেছো মায়ের বয়স। লিখেছো, মাস্টার নাম্বার দিচ্ছেন। আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দাড়ি রেখেছো, তাসবিহ পড়েছো, সব করেছো, কিন্তু ভেতরে নিয়ত ঠিক ছিল না, নবিয়ানা তরিকায় হয় না, ইখলাস ছিল না। এই বিশুদ্ধ না হওয়ার কারণে গেল না। ছেড়ে দেন। 50,000 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 5,000 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 500 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 50 টাকা দান করতে পারেননি, ছেড়ে দেন। 5টা টাকা দান করেছেন, ভোরবেলা চায়ের দোকান গিয়ে খুলেছেন, এক ফকির সাহেব এসে হাত পেতে বলছে কিছু দাও। পকেটে হাত দিয়ে দেখলেন আমি তো এখনো দোকানে খরিদ্দারি আসে না, পকেটে তো তেমন কিছু পয়সাও না। খুঁজে দেখলেন 5টা টাকা একটা কয়েন বেরিয়েছে। 5টা টাকা কয়েনটা নিয়ে তাকে দিচ্ছেন আর একটা নিয়ত করছেন, মালিক যাকে দিচ্ছি সে জানে, আমি দিচ্ছি আমি জানি, আর একজনই জানে, তিনি আর অন্য কেউ নয়। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, যিনাকে সমস্ত খবর যিনি রাখেন, যিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনাকে আমি লুকাতে পারবো না। মালিক তুমি জানো, আল্লাহ যাকে দিচ্ছি সে জানে, আমি দিচ্ছি আমি জানি, আর কেউ জানে না, আর একজন, ও আমার মালিক তুমি জানো, তুমি জানো মালিক, তোমাকে লুকাতে পারবো না। মালিক তুমি কবুল করো, দয়া করে কবুল করো। বিশ্বাস করেন এটা যদি বিশুদ্ধ আমল হয়ে থাকে, আল্লাহ রাজি হলে এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মনে রাখবেন এটার ওসিলা তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। কে বলেছে আপনাকে বড় জুব্বা পড়লে জান্নাতে যাবে? কে বলেছে দাড়ি বিশাল বড় করে দিলে জান্নাতে যাবে? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে অনেক তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাতে যাবে? কে বলেছে আপনাকে? ওই রকম তাহাজ্জুদের নামাজ লাগবে না, ওই রকম তাহাজ্জুদের নামাজ লাগবে না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে কি বাজার ওটা ঘোলা বাজারে গেছেন, এক কাপ চা খেতে গিয়ে এক কাপ লিকার চা খাচ্ছেন, আর খেতে 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 দোকানদার ভাতিজাকে বলছেন, বেটা এই তোমাদের পাড়ায় রাত্রে কুকুর ডাকছিল কেন বলো তো? কথা কিছু বুঝতে পারছেন? এখন যেই বলেছেন ভাতিজা তোমাদের পাড়ায় কুকুর ডাকছিল কেন, ওই ভাতিজা চমকে উঠেছে, চমকে উঠে বলে, চাচা আমাদের পাড়ায় কুকুর ডাকছিল কবে চাচা?
হ্যাঁ, আজ রাতে, গত রাত্রিতে তোমাদের পাড়ায় কুকুর ডেকেছিল। বলেন কি চাচা কটার সময় হবে? হ্যাঁ, ঘড়ির কাটায় হবে না করে প্রায় আড়াইটা, রাত আড়াইটার সময় কুকুর ডেকেছে চাচা। বলে হ্যাঁ হ্যাঁ, কুকুর ডেকেছে রাত আড়াইটার সময়, ওই যে তোমাদের পুকুরের পাড়টা দিয়ে ডাকছিল। ছেলেটাও চমকে উঠেছে, কি ব্যাপার, আমি তো রহস্য বুঝতে পারছি না, ব্যাপারটা কি আসলে বুঝতে পারছি না। তখন ছেলেটা বলছে, চাচা এই রাতের বেলা কুকুর ডাকলো, আপনি শুনতে পেলেন কে করে? বলে খোকা, এই আমি জাস্ট অন্য কিছু নয়, আমি খালি তোমার কাছ থেকে জানতে চাইছি কোনো চোট্টোর পড়েনি তো, কোনো অঘটন ঘটেনি তো? না না চাচা, তেমন তো কিছু নেই, আমি তো সকালবেলায় ভোরবেলাতেই চায়ের দোকান খুলতে এলাম, তেমন তো কোনো খবর পাইনি। তো চাচা একটা কথা বলবো? হ্যাঁ বলো বেটা। চাচা এই রাত আড়াইটার সময় আপনি ঘুম থেকে উঠে কুকুর ডাকার আওয়াজ পেলেন, কি ব্যাপার বলেন তো? টয়লেটে গিয়েছিলেন, বাথরুম করতে গেছিলেন? তখন চাচা একটু মুচকি হেসে বলে, আমার আর টয়লেট ফয়লেট আছে বাবা। সে কি, টয়লেটে নেই তো কি করতে উঠেছিলেন? হ্যাঁ টয়লেট তো যেতেই হবে, উপায় নেই, তবে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি তো, ওই জন্য আমি আড়াইটার সময় উঠেছিলাম। এই যে তাহাজ্জুদের নামাজ পড়ি, ওকে জানাতে হবে, এই নিয়ত করে কুকুর ডাকার কথা বলতে হবে, ভিতরের খবরটা কিন্তু আল্লাহ আগে থেকে নিয়ে নিয়েছে। কথা কিছু বুঝতে পারেন? আমি তখন অনেক বাচ্চা বয়স, ছোট বয়স, আমি নাম বলছি না, লোকটি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুন, দোয়া করি। এক হাজী সাহেব আমাকে বলতেন, দেখা হলি বলতেন, বাবাজি রাস্তা একটা দেখে এলাম। এই ভালো করে শুনেলেন এখন, আমাকে এক হাজী সাহেব বলতেন খালি, বাবাজি রাস্তা একটা দেখে এলাম। আমার জানতে আগ্রহী হয়ে, আমি জানতে খুব আগ্রহী হয়ে পড়লাম, আমার জানতে খুব ইন্টারেস্ট বেড়ে গেল। আমি বলি, চাচা কোথা রাস্তা দেখে এলেন? কেন, এই মক্কা শরীফের রাস্তা দেখে এলাম। তার মানে ওই রাস্তা একটা দেখে এলাম বলে আমাকে জানিয়ে দিচ্ছে যে কোথায় গেছিলাম যদি জিজ্ঞাসা করে তাহলেই বলবো মক্কা শরীফ। তাহলে মক্কা শরীফটা বলতে যাওয়ার আগে ডাইরেক্ট বললে কেমন লাগে, রাস্তা একটা দেখে এলাম। কিছু কথা মনে আমার বুঝতে পারেননি আপনারা, না? এই বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? খালি ভিতরটা যদি একটু অন্যরকম হয়ে যায়, আমল শেষ। এই যে বললেন, বাবা আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি তো, ওই জন্য উঠেছিলাম, তাই তোমাকে একটু বললাম। তখন চাচা এই কথা বলার সাথে সাথে ছেলেটি তখন চমকে উঠে বলে, চাচা বলেন কি, রাত আড়াইটার সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে উঠেছিলেন? আল্লাহু আকবার। আমি কত হুজুরের কাছে যাচ্ছি খালি দোয়া নিতে, ফু নিতে, আর আমার পাশের বাড়ির চাচা যে তাহাজ্জুদের নামাজ পড়ে, এত বড় জান্নাতি মানুষ, আল্লাহর ওলি হয়ে বসে আছে, আমি তো জানিনি। চাচা কি বলেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন? বলে খোকা এই জান্নাত কি আর এমনি পাওয়া যাবে? এই আজ নতুন নয়, আজ 10 বছর এরকম দিচ্ছি। কথা বুঝতে পারেন? এই বুঝতে পারছেন? এই যে 10 বছর দিচ্ছি বলেছে, ছেলেটা তো আরো পেরেশান হয়ে গেছে, চেয়ার ছেড়ে উঠে পড়েছে, উঠে বলে, চাচা আমার চেয়ার একটু বসেন, চাচা আমার চেয়ার একটু বসেন। আপনার মতো মানুষকে যে পেয়েছি দোকানে, মানে সৌভাগ্যের ব্যাপার। চাচা আমার চেয়ারে বসেন। চেয়ারে চাচা বসে বলল, চাচা চাচা এই 1 কাপ চা খান, একটা চা হলো। চাচা একটা বিস্কুট খান, একটা বিস্কুট হলো। চাচা একটা পান খান, একটা পান হলো। ঠোঁটটা লাল করে দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে ঠোঁটটা লাল করে যাওয়ার সময় বেটাকে বলছে, ছেলেকে বলছে, এই ভাইপো এই বেটা ক পয়সা হলো? ছেলেটা তখন বলছে, চাচা কি বলেন চাচা, আপনার মতো চাচাকে ওল্লিকে খাওয়াতে পাচ্ছি, মানে ভাগ্যের ব্যাপার, সৌভাগ্য সৌভাগ্য। চাচা যতদিন হায়াতে বেঁচে থাকবেন আমার দোকানে চা খাবেন, বিস্কুট খাবেন, পান খাবেন, ইচ্ছা মতো খাবেন আর চলে যাবেন, জীবনে কোনোদিন পয়সা দিতে হবে না। চাচা তখন যাওয়ার সময় মুচকি হেসে বলছে, যাক বাবু কাজ তো হলো। আল্লাহ বলছে, আমার কাছে আশা করছিস কেন, কাজ তো হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারেননি? তাহলে আপনাকে ডিসাইড করে নিতে হবে, আগে দুনিয়া ধরবো না আখিরাত ধরবো, এটা আপনাকে ডিসাইড করতে হবে। যদি আখিরাত ধরো তাহলে আমলটা সেই রকমই হবে, সব আমল কিন্তু যাবে না। আমি আপনাকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দিচ্ছি, শহীদও জান্নাতে যাচ্ছে না। সব শহীদ না, একটা শ্রেণীর শহীদ। বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ। কেতাবের মধ্যে পাওয়া যায়
আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড়, পানি উঠে গেল, বিরাট সাইক্লোন দেখা দিল। এখন আপনাদের ঘোলা বাজারে যদি আপনি গেছেন, যদি বিশাল পানি শুরু হয়ে যায়, কিংবা সাতুলিয়া বাজারে আপনি গেছেন, প্রচন্ড পানি শুরু হয়ে যায়, এখন ভিজবেন না কারোর দোকানে গিয়ে আশ্রয় নেবেন? মাঝে মধ্যে একটু করে কথা বলে, কি করবে? কারোর দোকানে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা প্রতীক্ষালয়ে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা কোন বাড়ির সানসেটের নিচে গিয়ে আশ্রয় নেবেন, কিংবা কোনো দোকানের চালের নিচে গিয়ে আশ্রয় নেবেন, আপনি ভিজবেন না। তৎকালীন সময়ে আপনার সাতুলিয়ার মতো বাজার ছিল না, এত বড় বড় বিল্ডিং ছিল না, প্রতীক্ষালয় ছিল না, সুন্দর রাস্তাঘাট ছিল না, এত উন্নত মানের গাড়ি ঘোড়াও ছিল না, রাস্তাঘাট ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে জঙ্গলের ওপর দিয়ে যেতে হতো, কিংবা মরুভূমির বালুর ওপর দিয়ে যেতে হতো। এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা উটের পিঠে চেপে যেতে হতো। যাতায়াতটা বড় কষ্টকর ছিল। যাতায়াতটা কষ্টকর ছিল না, বড় কষ্টকর। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, তিনজন ব্যক্তি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে, বৃক্ষর পাশ দিয়ে, পাহাড়ের কাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমত অবস্থায় দেখা যায় বিশাল পানি নেমে গেল, ঝড় শুরু হলো, সাইক্লোন শুরু হলো। এত পানি, এত পানি, এত পানি, এত পানি। ওই তিনজন মানুষ চিন্তিত হয়ে পড়ল, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব? গাছের নিচে গিয়ে দাঁড়ালে ভিজে যাব, খোলা ফাঁকা জায়গা কোথাও একটু ঠিক না, মাথাটা একটু ভিজাবো না, মাথা গোজার মতো কোনো জায়গা পাচ্ছি না। ছুটে 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 গিয়ে সামনে একটা পাহাড় দেখতে পেলে, পাহাড়ের পাদদেশে গিয়ে, পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখলেন বড় একটা গর্ত দেখা যাচ্ছে, একটা গুহার মতো দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে একটা বড় গর্ত দেখা যায়, পাহাড়ে একটা বড় গর্ত দেখা যায়, গুহার মতো হয়ে আছে। তিনজনা ব্যক্তি মনে মনে ভাবলেন, চলো ভাই এই গুহার মধ্যে গিয়ে একটু আশ্রয় নিয়ে অন্তত পানি থেকে বাঁচব। তিনজনা ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, যাতে করে ভিজে না যায়, ভিজে কথা কয় না, ভিজে না যায়। গুহার ভিতরে গিয়ে যখন আশ্রয় নিয়েছেন, ভিজে না যায়, গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে দেখা যায় বিরাট বিশাল ঝড় উঠেছে। ওই ঝড়েতে, ওই হাওয়াতে ওপর থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, পাহাড়ের ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে ঠিক গুহার মুখটা এসে বন্ধ হয়ে গেল। এমন ভাবে জ্যাম হয়ে গেল যেন মনে হয় গেট লাগানো হয়ে গেল। তিনজনাই অন্ধকারে পৌঁছে গেল। তিনজনাই মনে মনে ভাবল, জ্যান্ত আমাদের কবর হয়ে গেল। তিনজনের আর কোনো উপায় নাই, পাহাড়ের ভিতরে আটকে যায়। বেরোবো কি করে? বিশাল বড় পাথর
ঠেলে সরিয়ে দেবার মতো ক্ষমতা নাই, সরানোর কোনো উপায় নাই। তিনজনায় বন্দি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, কারণ তারা 100% জেনে গেছে মৃত্যু আমাদের নিশ্চিত। এখন মৃত্যু যদি নিশ্চিত, যদি কেউ যদি জেনে যায়, তার কান্না কম হবে না বেশি হবে? এখন মনে করুন কোন ব্যক্তি যদি জি ভারতবর্ষের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধী বলে সাব্যস্ত হয়, হতে পারে সে হয়তো মার্ডার করেছে বা মার্ডার কেসে আসামি হতে পারে, ইত্যাদি করতে পারে। এখন দেশের সংবিধান অনুযায়ী বিচারক যখন বিচার করেছেন, ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির রায় দিয়েছে। এই ফাঁসির রায় যদি দিয়ে দেয়, আচ্ছা এবার আপনারা বলেন তো, যদি ফাঁসির রায় দিয়ে দেয়, আপনারাই বলেন, যদি ফাঁসির রায় দিয়ে দেয়, এখন ওই লোকটা যদি জানতে পারে যে আমার অমুক দিনে ফাঁসি হবে, ঠিক সেই দিন এসে যখন পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এখন মনে করুন তো, যদি আর 1.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, এখন লোকটা কান্না বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না? সে জানে আর 1.5 ঘন্টা পরে আমি মারা যাচ্ছি।